অনেকেই জানে ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর মধ্যে কমন ফ্যাক্টর ছিলেন হিটলার। কিন্তু আপনি কি জানেন ওয়ার্ল্ড ওয়ার 2 কিভাবে বর্তমান রাশিয়া ইউক্রেন কনফ্লিক্টের সাথে কানেক্টেড? 1945-এ ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হওয়ার পর জার্মানিকে করে দেওয়া হয়েছিল 4 টুকরো। ইউএস, ফ্রান্স, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন আলাদা আলাদা করে অকুপাই করে নিয়েছিল। যে ডিসিশনটার জন্য মিটিংটা হয়েছিল ইউক্রেনের ইয়াল্টা শহরে। কিন্তু এর সাথে সাথেই আবার শুরু হয়ে যায় কোল্ড ওয়ার। ইউএস আর রাশিয়া দুটো দেশই চেষ্টা শুরু করে সব থেকে শক্তিশালী দেশে পরিণত হওয়ার, যার জন্য ইউএস চেষ্টা করে সব দেশই যেন ক্যাপিটালিজম অ্যাকসেপ্ট করে নেয়। সেখানে ইউএসএসআর চেষ্টা করে কমিউনিজম ছড়ানোর। ইউএসএসআর এর মধ্যে ছিল ইউক্রেন, সাথে ইস্ট জার্মানিও সদ্য হাতে এসেছিল। 1948-এ মাঝে চেকোস্লোভাকিয়াকেও একটা কমিউনিস্ট দেশে পরিণত করে দিয়েছিল ইউএসএসআর। তার আগে বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া আর আলবেনিয়াতেও সেম জিনিস হয়েছিল। ইউএস বুঝতে পেরে গিয়েছিল ইউএসএসআর খুব তাড়াতাড়ি পরিণত হয়ে যেতে পারে সব থেকে শক্তিশালী দেশে। তাই ইউএসএসআর কে কন্ট্রোলে আনার জন্য 1949-এ ওয়েস্টার্ন ইউরোপিয়ান দেশগুলোর সাথে মিলে তৈরি করেছিল নেটো। সাথে ইউএস, ফ্রান্স আর ব্রিটেন দ্বারা অকুপাইড জার্মানির অংশগুলোকে রিইউনাইট করে তৈরি করেছিল ওয়েস্ট জার্মানি। জবাবে সোভিয়েত ইউনিয়ন ইস্টার্ন ইউরোপিয়ান দেশগুলোর সাথে মিলে তৈরি করে ওয়ারসো প্যাক্ট। কিন্তু এই এত বড় এরিয়া পরে কন্ট্রোল করা কঠিন হয়ে যাওয়ার কারণে প্রথমে ওয়ারসো প্যাক্ট ভাঙে, পরে ইউএসএসআরও ভেঙে তৈরি হয় 15টা দেশ। নেটো তখনও শক্তিশালী। প্রথমে বার্লিন ওয়াল ভেঙে ওয়েস্ট আর ইস্ট জার্মানি এক হয়ে যায়, দিয়ে তারপর 1999-এ ফর্মার ওয়ারসো প্যাক্ট মেম্বার চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি আর পোল্যান্ডও নেটো জয়েন করে নেয়। 2004-এ জয়েন করে বাকি ওয়ারসো প্যাক্ট মেম্বার, সাথে সোভিয়েত ইউনিয়নের এস্তোনিয়া, লিথুয়েনিয়া, লাতভিয়া। নেটো সোজা চলে আসে রাশিয়ার দোরগোড়ায়। পরে সাউদার্ন ইউরোপের দেশগুলোও নেটো জয়েন করে নেয়। কিন্তু এরপর ইউক্রেনও নেটো জয়েন করতে চাওয়ায় শুরু হয়ে যায় বর্তমান রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, কারণ মস্কো হলো ইউক্রেনের খুবই কাছাকাছি। তবুও এই কনফ্লিক্টটা চলাকালীনও আবার নেটো জয়েন করে ফিনল্যান্ড আর সুইডেন। নেটো এখানেও থামে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, জাপান আর ইসরায়েলকে নিয়ে চেষ্টা চলছে আবার নেটো প্লাস তৈরি করার। কিন্তু মাঝখান থেকে সারপ্রাইজিংলি যে ইউএস এর উদ্যোগে নেটো তৈরি হয়েছিল, সেই ইউএসই হঠাৎ সঙ্গ দেওয়া শুরু করেছে রাশিয়ার। কথা উঠছে নেটো থেকে বেরিয়ে যাওয়ার।